আগামী 6ই অক্টোবর থেকে কিন্তু আমাদের বাংলার আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে তার আগে পর্যন্ত বৃষ্টি রয়েছে, আর বিশেষ করে উত্তরবঙ্গে রয়েছে অতি ভারী বৃষ্টি। এছাড়া দক্ষিণবঙ্গে একেবারে যে নেই তা নয়, দক্ষিণবঙ্গেও বৃষ্টি আছে, যেমন আজকেই বৃষ্টি রয়েছে। এই মুহূর্তেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি পুরুলিয়া, এদিকে বাঁকুড়া সহ খড়গপুর, ঝাড়গ্রাম এই সমস্ত অঞ্চলে বেশ ভারী মেঘ রয়েছে, বৃষ্টি চলছে। তাছাড়া কলকাতার আকাশে হালকা পাতলা মেঘ এবং নদিয়া সহ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং বর্ধমান মেঘাচ্ছন্ন, কিন্তু বৃষ্টি সেইভাবে নেই। পরবর্তী সময় কীরকম বৃষ্টি থাকবে জানাবো। তার সাথে বলে রাখি, ত্রিপুরা এই মুহূর্তে পরিষ্কার এবং বাংলাদেশে কিছুটা মেঘ রয়েছে, বিশেষ করে দক্ষিণের দিকে। আসাম মোটের উপরে পরিষ্কার। উত্তরবঙ্গে এই মুহূর্তে সেরকম কিছু না থাকলেও উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি আসতে চলেছে। বন্ধুরা, আজ 3রা অক্টোবর 2025, আজকের আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম। আপনাদের জানিয়ে রাখি, আজকে কিন্তু বৃষ্টি আছে, বিশেষ করে আমাদের কলকাতাতে হালকা মাঝারি এবং এদিকে মুর্শিদাবাদ, নদিয়াতে মোটামুটি খারাপ নয়। পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বৃষ্টি আজকে থাকছে এবং থাকছে অবশ্যই খড়গপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরের দীঘা, মন্দারমণি এবং সুন্দরবন অঞ্চলে। তার সাথে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, সাতক্ষীরা, যশোর, খুলনা, বরিশালেও কিছুটা বৃষ্টি। ঢাকা, ময়মনসিংহ, কলাই এই সমস্ত জায়গাতে বৃষ্টি কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। আপনাদেরকে একটা ঘূর্ণাবর্ত দেখাই, যেই ঘূর্ণাবর্তটি রয়েছে গুজরাটের কাছে আরব সাগরে। এই ঘূর্ণাবর্ত পরবর্তী সময় কিন্তু আস্তে আস্তে করে একটু পাকিস্তান উপকূলের দিক হয়ে চলে যাবে ওমানের দিকে, এবং ওমানের দিকে যাওয়ার সময় এটি একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এবং এটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যায় তাহলে কিন্তু নাম হবে শক্তি, যেটা আমরা বলছিলাম। তার মানে আরব সাগরে একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে, সেটাই আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এছাড়া টাইফুন রয়েছে দক্ষিণ চীন সাগরে, সেখান থেকে মায়ানমারের দিকে আসবে নিম্নচাপ। আমাদের বাংলায় অবশ্য সেই টাইফুনের খুব একটা এফেক্ট আসবে না। তবে এই যে 5 তারিখ নাগাদ একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, সেই ঘূর্ণিঝড়টি মূলত সাগরে জন্ম নিয়ে সাগরেই কিন্তু তার দেহ রাখবে। খুব একটা কিছু বড় এর থেকে হবে না বলেই লক্ষ্য করতে পারছি। অবশ্য ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পর তার গতি প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি যে সাগরেই সেটি একেবারে ফিনিশ হয়ে যাবে। কিন্তু যদি সেটি অন্যদিকে যায় তাহলে পাকিস্তান, ওমান, ইয়েমেনের দিকে আঘাত আসতে পারে, আবার আসতে পারে গুজরাটের দিকেও। সেটা অবশ্য আমাদের সময়ের অপেক্ষা। আচ্ছা, যেই নিম্নচাপটি বঙ্গোপসাগরে জন্ম নিয়েছিল সেটি কিন্তু অন্ধ্রপ্রদেশ, ওড়িশা হয়ে এখন অনেকটাই পৌঁছে গেছে মধ্যপ্রদেশের কাছাকাছি। এর থেকে ভারী বৃষ্টি থাকছে, বিশেষ করে আমাদের মধ্যপ্রদেশ, পরবর্তী সময় বিহার এবং নেপালের দিকে। আর তারও পরবর্তী সময় বিশেষ করে আগামীকাল 4 তারিখ নাগাদ উত্তরবঙ্গের উপরেও এর এফেক্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। তবে সবথেকে বেশি বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ এবং বিহারে আর নেপালের দিকটাতে। 4 তারিখ মানে আগামীকাল সেটি আরেকটু বাঁক নিয়ে পাটনার দিক থেকে পূর্ণিয়া এবং আমাদের উত্তরবঙ্গ সহ দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুরের দিকেও কিন্তু দাপট দেখাবে। তার মানে নিম্নচাপ যেটা জন্ম নিয়েছিল বঙ্গোপসাগরে, সেই নিম্নচাপটি কিন্তু এখনই পুরোপুরি সরে যায়নি। সেই নিম্নচাপটি আবার ঘুরে আমাদের উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ এবং নেপালের দিকে আসছে। তার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি নেপাল এবং বিহারে দেখা যাবে এবং লক্ষ্য করা যাবে আমাদের উত্তরবঙ্গে এবং উত্তর বাংলাদেশেও। এই বৃষ্টিটা কিন্তু অতি ভারী বৃষ্টি হতে চলেছে এবং 4 তারিখ, 5 তারিখ এই দুটো দিন অতি ভারী বৃষ্টিতে আবারও উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। 6 তারিখের পর থেকে যেটা বলছিলাম, 6 তারিখের পর কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বেঙ্গল জোন। হয়তো কিছুটা বৃষ্টি চট্টগ্রামের দিকে থাকবে 6 তারিখে, বাকি অঞ্চল একেবারেই পরিষ্কার এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি। 7 তারিখের দিকে বা 7-8 তারিখের দিকে যে বৃষ্টি আছে
সেই বৃষ্টির পরিমাণ অনেক কম, এবং 9-10 তারিখের পর থেকে একেবারেই বর্ষা বিদায় নিচ্ছে এটা বলতে পারি আপাতত। দেখুন একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। সেই 9 তারিখ থেকে শুরু করে আমরা লক্ষ্য করলাম যে 10 তারিখ থেকে পুরোপুরি পরিষ্কার আমাদের বাংলা, বা শুধু বাংলা বললে ভুল, বেঙ্গল জোন, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম পুরোটাই পরিষ্কার হয়ে যাবে 10 তারিখ থেকে। 6 তারিখ থেকে মোটামুটি বৃষ্টি একেবারেই কমে যাচ্ছে। এবার আছে এই যে বৃষ্টির পরিমাণ, যেটা দিয়ে আমরা বলছিলাম 3 থেকে 5, এই যে দুদিনের বৃষ্টি, এই দুদিনের বৃষ্টিটা দক্ষিণে খুব একটা নেই। দক্ষিণে আছে, দক্ষিণের বৃষ্টি আপনাদের জানাই, আজকে হালকা মাঝারি বৃষ্টি আছে। তারপরে আগামীকাল শনিবার দুপুরের দিকে বা দুপুর বিকালের দিকে আমরা কিন্তু কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূমে, এছাড়া পূর্ব মেদিনীপুরে আগামীকাল বৃষ্টি দেখতে পারবো। উত্তরবঙ্গে তো থাকছেই, এবং বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকবে, তবে পরিমাণ কম। এদিকে বরিশালের দিকটাতে খুব একটা বৃষ্টি থাকছে না। চট্টগ্রামের দিকটাও কিন্তু চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বিলাইছড়ি, লংগদু, রাঙামাটি এই অঞ্চলটাও পরিষ্কার থাকবে। ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি, শিলচরে খুব কম বৃষ্টি আছে, তবে আসামের ডিব্রুগড়ে মোটামুটি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। আমাদের উত্তরবঙ্গ, বাংলাদেশের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি মোটামুটি ভালোই। এরপরে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি নেই। হবে, দক্ষিণবঙ্গে হবে, কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে হবে। মুর্শিদাবাদ, বীরভূমে মোটামুটি ভালোই বৃষ্টি আছে, কিন্তু উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ প্রচণ্ড বেশি, বা ভারী বৃষ্টি এক কথায় বলা যেতে পারে। তার মানে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। 5 তারিখ থেকে 7 তারিখ যদি দেখি তাহলেও কিন্তু উত্তরবঙ্গের বৃষ্টি চলবে, এবং দক্ষিণবঙ্গেও বৃষ্টি 6 তারিখ বা 5 তারিখে আছে, 6 তারিখেও বৃষ্টি আছে। তার মানে এখনই দক্ষিণবঙ্গ পরিষ্কার হচ্ছে না, 6-7 তারিখ অবধি বৃষ্টিটা চলবে, এবং উত্তরবঙ্গ সহ পুরো বেঙ্গল জোনে বৃষ্টি আছে। 7 থেকে 9 যদি দেখি তখন গিয়ে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাচ্ছে, হালকা মাঝারি বৃষ্টি। 9 থেকে 11 গিয়ে খুব কমে যাচ্ছে একদম, এবং 11 তারিখ থেকে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। 11 থেকে 17 কিন্তু সেরকম কোনো বৃষ্টি নেই। ওই যে বললাম, চট্টগ্রামের দিক ছাড়া বাকি আর কোথাও বৃষ্টি নেই। মানে 11 থেকে বা 10 তারিখের পর থেকে আমাদের বাংলার আকাশ একেবারেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এখনও বৃষ্টি বেশ খানিকটা রয়েছে, যেটা আপনাদেরকে দেখালাম। আর বিশেষ করে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণও কিন্তু বৃষ্টিতে ভিজছে। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি। আজকের আবহাওয়ার সতর্কতা কোথায় কোথায় আছে আজকের এবং আগামীকালের যদি দেখি, আগামীকাল সেরকম আপডেট নেই। আজকের যেটা রয়েছে তাতে হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর, হলদিবাড়ির দিকে, কলকাতার আশেপাশে, এছাড়া চন্দননগর, আরামবাগ। আর কমলা সতর্কতা খড়গপুর, এদিকে বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, বেলদা, এই সমস্ত জায়গায়। ঝাড়গ্রামে অবশ্য কোনো সতর্কতা নেই, কিন্তু বৃষ্টি আছে। চাকুলিয়া, তারপরে এদিকে বলরামপুর, পুরুলিয়া, হুরা, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর রয়েছে হলুদ সতর্কতা। আবার বোলপুর, সিউড়ি, বীরভূম এই অঞ্চলটা, রামপুরহাট মানে বীরভূমের দিকটাতে রয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গে এই মুহূর্তে কোনো সতর্কতা না থাকলেও আপনাদের জানিয়ে রাখি, উত্তরবঙ্গে কমলা কেন, লাল সতর্কতাও তৈরি হয়ে যাবে পরবর্তী সময়, যেই পরিমাণ বৃষ্টি আসছে। এই মুহূর্তে তো উপগ্রহ চিত্র আপনাদের দেখালাম যে মেঘ প্রবেশ শুরু করে দিয়েছে। আজকে খানিকক্ষণ বাদেই কলকাতাতেও বেশ খানিকটা মানে মোটামুটি মাঝারি গোছের বৃষ্টি হবে। তবে ঝাড়গ্রাম, তারপরে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে, বীরভূমের দিকে বৃষ্টির পরিমাণটা কিন্তু বেশি থাকবে। এইভাবেই মেঘ প্রবেশ করছে এবং অনেকটাই মেঘ বিস্তার লাভ করেছে আমাদের দক্ষিণবঙ্গের উপরে। এই হচ্ছে সম্পূর্ণ পরিস্থিতি। আপনাদেরকে ঘূর্ণিঝড় যে তৈরি হচ্ছে আরব সাগরে সেটাও দেখালাম, এবং বাকি আলোচনাগুলো আপনাদের সঙ্গে করলাম। এবার আজকে তাপমাত্রা দিয়ে আপডেটটা শেষ করব, তবে তার আগে আরও একটা ব্যাপার দেখে নেব। আজকে যে বৃষ্টি আছে বা পরবর্তী যে উত্তরবঙ্গের বৃষ্টি, সেই বৃষ্টি বজ্রঝড় বৃষ্টি কিনা। তো আজকে 3 তারিখ উত্তরবঙ্গে হালকা পাতলা বজ্রবিদ্যুৎ সহ মানে বৃষ্টিটা হবে, কিন্তু যে বিদ্যুতের ঝলক সেটা খুব একটা থাকবে না, খুব কম পরিমাণ থাকবে। এরপরে 4 তারিখের যে বৃষ্টি, তাতে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে রয়েছে, সেখানে হালকা মেঘ গর্জন শোনা যাবে।
পরবর্তী সময়ে যে উত্তরবঙ্গের বৃষ্টি সেটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বেশ কিছু অঞ্চলে লক্ষ্য করা যাবে, বিশেষ করে রাজগঞ্জ, তারপরে রামসাই, জলপাইগুড়ি, শিলিগুড়ির কাছে ওদলাবাড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এবং 6 তারিখেও যদি দেখি, 6 তারিখের বৃষ্টি যেটা হবে, বৃষ্টির পরিমাণ ভালো হলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে না। আর 10 তারিখের পর তো যেরকম বললাম, 11 তারিখ থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের সম্পূর্ণ বেঙ্গল জোন। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। চলে আসি তাপমাত্রা। আজকে তাপমাত্রা কমের দিকেই আছে মোটামুটি। আজকে কিন্তু দুপুরের তাপমাত্রা থাকছে 27-28-এর মধ্যে, বা 27 থেকে 29-এর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ। তার মানে আজকে দক্ষিণবঙ্গে দুপুরে আমরা এই খানিকক্ষণ বাদেই মেঘলা ওয়েদার এবং বৃষ্টি পেতে চলেছি। উত্তরবঙ্গেও তাই, উত্তরবঙ্গেও 29-এর মধ্যে, বাংলাদেশ জুড়ে 27 থেকে 29-এর মধ্যে, এবং চট্টগ্রাম মহেশখালীর দিকটাও 29-30, ত্রিপুরা মোটামুটি 29-30-এর মধ্যে, শিলচর একটু গরম থাকছে 32, আর আসাম মোটামুটি 31-30-এর মধ্যেই থাকছে। আগামীকাল দেখে নেব কীরকম তাপমাত্রা। আগামীকালকেও কিন্তু দুপুরে যেহেতু বললাম বৃষ্টি আছে, তাই 28-29-এর মধ্যেই থাকছে পুরো বেঙ্গল জোন, আলাদা করে কোনো জায়গার নাম মেনশন করলাম না। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপডেট বন্ধুরা। আশা করি এই আপডেট আপনাদের কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। আবার দেখা হবে, টাটা।